আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তির বেশ কয়েকটি পদের বিপরীতে প্রকাশিত হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন পদে কতটা পদসংখ্যা রয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তার বিস্তারিত। সবার প্রথমে যে পদটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক। এর বেতন গ্রেড হচ্ছে নবম। এই পদের শূন্য পদ হচ্ছে 26টি। এই পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে যে পদটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার। বেতন গ্রেড হচ্ছে নবম। এই পদের শূন্য পদ হচ্ছে 1টি এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি লাগবে। এই ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে ফিল্ড অফিসারের বেতন গ্রেড হচ্ছে 10। এই ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 17টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও সমমানের ডিগ্রি, তবে এই ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13। এই পদের পদসংখ্যা রয়েছে শূন্য পদ রয়েছে টোটাল 5টি। এই পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমমানের ডিগ্রি হলে হবে এবং এই ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতার ক্ষেত্রে ইংরেজি প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে টোটাল 14টি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমমানের ডিগ্রি লাগবে এবং এই ক্ষেত্রেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, তবে এই পদের ক্ষেত্রেও কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। এরপরে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 15। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে 20টি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, এর বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদের সংখ্যা হচ্ছে টোটাল 2টি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে ওই সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16। এক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে 20টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। এক্ষেত্রেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে গাড়ি চালকের বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 13টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হলেও চলবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। এরপরে রিসিপশনিস্টের বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 1টি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রেও কম্পিউটার জানার দক্ষতা থাকতে হবে এবং এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা দিয়ে দিচ্ছে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে ফিল্ড স্টাফ, বেতন গ্রেড হচ্ছে 17, পদের সংখ্যা হচ্ছে 109টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলেও চলবে। এক্ষেত্রে পুরুষদের মাপ হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের মাপ হচ্ছে 5 ফুট। এক্ষেত্রে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর টেলিফোন লাইনম্যানের পদের সংখ্যা হচ্ছে 3টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, তবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে অফিস সহায়কের বেতন গ্রেড হচ্ছে 20, এর পদের সংখ্যা হচ্ছে টোটাল 24টি। এক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হলেও হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, তবে এই ক্ষেত্রে আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের যে ওয়েবসাইট সেটা হচ্ছে http://ndrteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, তবে এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যেই থাকতে হবে। অনলাইনে আবেদনের পরেই আপনাদের টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি চূড়ান্ত বলে গণ্য হবে। তবে এক্ষেত্রে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 6 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ হতে 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই হচ্ছে এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত।